একসময় এক রাজা ছিল। তার ছিল বিশাল রাজ্য আর অগাধ ধনসম্পদ। কিন্তু তার মনে ছিল একটাই সমস্যা। আমার আরো সোনা চাই। মহারাজ, আপনার তো অনেক আছে। তবুও কম। মহারাজ, প্রজারা কষ্ট পাবে। আমার সোনা দরকার। ঠিক আছে মহারাজ, প্রজাদের থেকে রাজস্ব বাড়াও। আমার তাতে কিছু যায় আসে না, শুধুই সোনা চাই। ঠিক তখন বয়স্ক লোক আসে। মহারাজ, আমি সাহায্য করতে পারি। কিভাবে? আমি এমন জাদু জানি যা স্পর্শ করবেন সোনা হবে। সত্যি? আমাকে সেই জাদু দাও, কিন্তু সাবধান। আমি সাবধান থাকব। এখন যা ছুবেন সোনা হবে। দারুণ! ওহ, সত্যি? রাজার টেবিলও সোনা। আমি সবচেয়ে ধনী। অভিনন্দন মহারাজ। এখন সব সোনা করব। আরো অতঃপর রাজা গাছ স্পর্শ করে এবং ফুল স্পর্শ করে। তারা দারুণ! এবার খাবার খাবো। কি মহারাজ, এটা কি হলো? আমি খেতে পারছি না। সব সোনা হয়ে যাচ্ছে। এখন কি করব? আমি খুব ক্ষুধার্ত। মহারাজ, সমস্যা হয়েছে। কি খাবার চাই? হ্যাঁ মহারাজ। ওই বৃদ্ধকে ডাকো এখনই। তখন লোকটিকে ডাকা হয়। আমাকে বাঁচাও, আমি ভুল করেছি। আমি তো সাবধান করেছিলাম। দয়া করে সাহায্য করুন। লোভের ফল এমনই হয়। আমি বুঝেছি। যদি সত্যিই অনুতাপ করো তাহলে জাদু তুলে নেব। হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর লোভ করব না। বৃদ্ধ জাদু তুলে নেয়। চেয়ার আবার সাধারণ হয়, রুটি সোনা হয় না। এবার বাঁচলাম। আহ, কি শান্তি! আজ থেকে আমি ভালো রাজা হব। এটা খুব ভালো সিদ্ধান্ত। কর কমাও। আমাদের রাজা বদলে গেছে। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। আমাকে সেই আদেশ দাও, কিন্তু স্বামী সাবধান থাকবো। এই নাও তোমাদের জন্য খাবার। রাজা তার ভুল থেকে শিক্ষা পেয়ে মূল কথা, লোভ মানুষকে বিপদে ফেলে। তাই কখনো বেশি লোভ করা উচিত নয়। গল্পটা ভালো লাগলে লাইক করো আর কমেন্টে জানাও। এরকম আরও গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো।